সবাই বলছে, মানে ঘুমের টাইমটা ওটা আমার ছিল, যে সবাই বলছে দিনে 8 ঘন্টা 7-8 ঘন্টা ঘুমানো ভালো, যেটা বলে। তো যারা রাত জাগছে সে তো বলছে আমি 2টো অবধি রাত জাগছি, দিয়ে আমি 10টা অবধি ঘুমোচ্ছি, তো সেই ক্ষেত্রে সে টাইমিংটা তো কমপ্লিট করছে, সেখানে সমস্যাটা কি আছে? টাইমটা কমপ্লিট করছে, এবং আমি একটু আগে যেটা বললাম যারা নাইট শিফটে কাজ করে তাদের ক্ষেত্রে কিচ্ছু করা নেই, তার শিডিউলটা ওইভাবেই তৈরি করতে হবে, তাকে ওই 6 আওয়ার্স বা 8 আওয়ার্স ওইভাবেই করবে। কেউ ইন্টেনশনালি করে, কারো হাতে কোনো অপশান থাকে না, সেক্ষেত্রে এইভাবে করতে হবে। কিন্তু আমার যদি মনে হয় যে আমার রাত্রের কাজটা আমি পারবো ইভিনিংয়ে শিফট করতে, আমি তাহলে রাত্রে ঘুমো, কারণ আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক বলা হয়, যেটা আমাদের সূর্যের সাথে সাথে চলছে, সানরাইজের সাথে সাথে ওই বায়োলজিক্যাল, যখনই আপনি বায়োলজিক্যাল ক্লকের এগেনস্টে যাবে বডিও কিন্তু ছাড়বে না, সেটার এফেক্ট কিন্তু পড়বে। কিন্তু কিছু কিছু জিনিস যেটা থাকে না, আমাদের অনেক প্রফেশনই থাকে না, আমরা যারা ডাক্তার, যারা নার্স, বিভিন্ন শিফটে কাজ করতে, এবং তাদেরই কিন্তু সবথেকে, আমি এত বছর ধরে ক্লায়েন্ট হ্যান্ডেল করছি, তো আমি দেখছি এই প্রফেশনে যারা আছে, পুলিশ, নার্স, ডাক্তার, তাদেরই কিন্তু সবথেকে প্রবলেম হচ্ছে, কারণ তাদের 3টে শিফটে চাকরি চলে, সপ্তাহে 2 দিন ডে শিফট, সপ্তাহে 3 দিন নাইট শিফট, তো বডি ভীষণভাবে কনফিউজ হচ্ছে, এবং সেখান থেকে হাজার একটাই নার্সদের হরমোনাল প্রবলেম এসে যাচ্ছে। তো কিছু যাদের করার থাকে না তাদের ওইভাবে সেট করতে হবে স্লিপিং সাইকেলটা, খাবার সাইকেল সবই, আর যাদের হাতে অপশান আছে, যদি মনে আমি পারবো করতে, তাহলে আমি সেটাকে একটু গুছিয়ে নেব। আচ্ছা, আর যেটা আছে যে মানে ছোটোবেলায় বা খেলাধুলার টাইমে বলতে, রোগা হয়ে যাচ্ছিস, মোটা হতে চাস, এনে বেশি করে দুধ বলছি, বেশি করে ওই ঘি মাখন এগুলো খা, এগুলো কি সত্যি খেলে মোটা হয়? ঘি খুবই ভালো। একটা সময় ঘি যেহেতু আমাদের ইন্ডিয়ায় তৈরি হয়, একটা সময় আমাদের বিজনেসের কারণে আমাদের ঘিটাকে বলা হয়েছিল ভীষণ খারাপ, বাইরে থেকে রিফাইন্ড, বিদেশ থেকে রিফাইন্ড অয়েলে সেলকে বাড়ানোর জন্যে। কিন্তু বুঝতে হবে ঘি হচ্ছে আমাদের এখানে তৈরি হয়, এবং ঘির যে ফ্যাট আছে সেটা আমাদের শরীরের জন্য ভালো। রিফাইন্ড অয়েল কিন্তু ভালো নয়, সাদা তেলে রান্না করা, সেটা যতই বিজ্ঞাপন দিক হার্ট ফ্রেন্ডলি সাদা তেল, একদমই উচিত নয়। আপনি সর্ষের তেলে রান্না করুন, আমাদের এখানে এটা তৈরি হয় ঘানির তেল, এটা কিন্তু ভালো। আর ঘিও সেরকম, যদি আপনি খাঁটি ঘি যেটাকে বলা হয়, সোর্সটা জানতে হবে, ভেজাল থাকলে কোনো জিনিসই ভালো হয় না। তো ঘিয়ের সোর্স যদি ঠিক থাকে, ঘি কিন্তু শরীরের জন্য ভালো, অ্যান্ড ডেফিনেটলি ঘি খেলে আমাদের ওজন বাড়বে, কারণ আমাদের যে ফ্যাটটা থাকে শরীরের জন্য ভালো, প্লাস ওজন বাড়াবে। কিন্তু ওভার কখনোই কোনো কিছু বেশি খাওয়া উচিত নয়, যদি বেশি খাই সেটাও আমাদের শরীরে বিভিন্ন অর্গ্যানে গিয়ে ডিপোজিট হবে, সেখান থেকে ফ্যাটি লিভার, হার্টের প্রবলেম এগুলো এসে যাবে। তো ঘিটা আমাদের সারাদিনে 1 চামচ 2 চামচ আমরা ভাতের সাথে খেতে পারি। আচ্ছা, আর ওজন বাড়ানো কোনো পার্টিকুলার খাবারের উপর ডিপেন্ড করে না, সেম ওয়েট লসের ক্ষেত্রেও আপনি সারাদিনে কি কি খাচ্ছেন পুরো জিনিসটার উপরেই ডিপেন্ড করছে। ঘি বা বাটার, একটা হচ্ছে হোয়াইট বাটার, মাখন, এগুলো হচ্ছে একটা বুস্টার, যে 1 চামচ খেলে অনেকটা ক্যালোরি পাচ্ছেন, দ্যাটস ইট। আমি ওয়েডিংয়ের বিভিন্ন ইভেন্টে মানে ফটোর কাজ করি, ভিডিওগ্রাফি, তো কাজের শেষে খেতে খেতে জেনারেলি রাতই হয়, 12টা 1টা হয়ে যায়। দাদাটা আমাদের যার ছিল, সে সামনে বসে, তার ইউরিক অ্যাসিড আছে, সে বলল মাটন করেছো আজকে, তো মাটন দাও। তো দাদা তুমি মাটন খাচ্ছ? ও ঠিক আছে, কালকে 500 টক দই আর শশা খেয়ে নাও। দিয়ে একদম শেষ খাওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর এক গলা যা বোতলে যতটা জল ছিল পুরো জলটা খেয়ে নিল, খাওয়ার পর এবার শান্তি। তো এই যে দুটো জিনিস করলো, একদম খাওয়ার শেষে পুরো জল খেয়ে নিল, মাটন খাওয়ার পর সে বললো কালকে টক দই আর শশা খেয়ে নেবো 500, ঠিক হয়ে যাবে। তো এইটা কিভাবে সে মানে এটা কি করা উচিত? যদি এরকম নিয়ম থাকতো যে আজকে আমি প্রচুর খেয়ে কালকে আমি যদি কিছু না খেয়ে থাকতাম, আমি বোধহয় আগে করতাম। এটা কিছু হয় না, এগুলো নিজের মনে শান্তি দেওয়া ছাড়া আর কিচ্ছু নয়, কখনো এরকম হয় না। একদমই তাই, মানে অনেকেই বলে যে কালকে আমার বিয়ে বাড়ি আছে, একটু খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে, আজকে আমাকে একটা ডিটক্স ডায়েট দিয়ে দিন, আমি বডিকে ক্লিন করব। কোনো ডিটক্স ডায়েট, কোনো ড্রিঙ্ক, মার্কেটে যদি কেউ আপনাকে বলে এটা ডিটক্স চা, এটা খান, এটা খেলে সব হয়ে যাবে, এরকম কোনো প্রোডাক্ট নেই, এরকম কোনো ড্রিঙ্ক নেই, এরকম কোনো খাবার নেই যেটা আপনাকে রাতারাতি ওয়েট লস করিয়ে দেবে বা আগের দিনের খাবারটাকে ওয়াশ আউট করে দেবে, কিচ্ছু নেই। জাস্ট আপনি পরের দিন হয়তো ক্যালোরিটাকে যে ইনটেক করলেন ওটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা করতে পারেন, বা আপনি আজকে খেলেন, আজকে খেয়ার পর পেট ভর্তি বদহজম হওয়ার চান্সেস আছে, কালকে জলমুড়ি খেয়ে থাকুন বা দই শসা খেয়ে থাকুন, জাস্ট একটু হালকা ফিল হওয়ার জন্য, এছাড়া কিছু না। যে ক্যালোরি ঢোকা বা যেটা ক্ষতি করে সেটা হবেই, সেটাকে কোনো কিছু দিয়ে আপনি করতে পারবেন না, বা কোনো প্রোডাক্ট, কোনো কিছুই নেই যেটা রাতারাতি কোনো কাজ করে দিতে পারে। আচ্ছা, এবার আমি আসি যে ফিট, মানে মোটা না রোগা না, জাস্ট ফিট বডি রাখতে গেলে কি করতে হয়? সেলফ লাভ অ্যান্ড ডেডিকেশন। নিজেকে যদি ভালোবাসেন আর নিজেকে যদি ফিট রাখতে চান,
বাকিটা আপনি নিজেই করে নিতে পারবেন। সময়ে খাওয়া খুব মানে সিম্পল বলতে গেলে আমি কয়েকটা পয়েন্ট বলবো। এক হচ্ছে সময়ে খেতে হবে, যেটা সময়টা আমি বারবার মেনশন করছি এই কারণে এটা ভীষণ একটা জরুরি জিনিস, সময়ে খাওয়া দাওয়াটা করা। সেকেন্ড হচ্ছে সারাদিনের খাবারে একটা পর্যাপ্ত পরিমাণে সবজি ফল এগুলো থাকবে, যেখান থেকে আমরা প্রয়োজনীয় ভাইটামিনস এবং মিনারেলস পাবো, যেটা আমাদের ইমিউনিটি লেভেলকে ঠিক রাখবে, আমাদের শরীরকে ফিট রাখতে হেল্প করবে। থার্ড হচ্ছে জল, আমরা অনেক সময় ভুলে যাই বা খাওয়া হয় না ঠিকঠাক করে, জলটা খেতে হবে। এবং একটা ব্যালেন্সড মিল যেটার মধ্যে আমার প্রোটিনও থাকবে, আমি বিভিন্ন ভাত রুটি যেটা থেকে আমি কার্বস পাবো। কার্বস ফ্রি ডায়েট এখন ভীষণ ট্রেন্ড, নট হেলদি, আপনাকে কার্বোহাইড্রেটটাও নিতে হবে এবং সেই কার্বোহাইড্রেটের একটা হেলদি সোর্স আছে, একটা আনহেলদি সোর্স আছে। আপনাকে হেলদি সোর্সটা থেকে কার্বোহাইড্রেটটা নিতে হবে, প্রোটিন নিতে হবে এবং একটা রেগুলার এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি লেভেলের মধ্যে থাকতে হবে। এক্সারসাইজ মানেই আপনাকে নিয়ম করে ব্যায়াম করতে হবে, নিয়ম করে জিমে যেতে হবে তা নয়, আপনি সারাদিনে কতটা অ্যাক্টিভ আছেন সেটাই ইম্পর্টেন্ট। থাকলেই আপনি কিন্তু ফিটনেস থাকবে। ফিট বডি হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আপনার ওজন বেশি কম ঠিক আছে, ওটা তো অবশ্যই দরকার, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ফিটনেসটা সবার আগে দরকার। তার মানে যেটা বলছেন যে ফিট থাকার জন্য ওয়ার্কআউটটাও তাহলে দরকার। ওয়ার্কআউট ওই বললাম যে ওয়ার্কআউট মানেই আমরা অনেকের হাতে সময় থাকে না যে নিয়ম করে জিমে যাব, নিয়ম করে যোগব্যায়াম করব, কিন্তু আমি অ্যাক্টিভ কতটা আছি, আমি বাড়িতেই বিভিন্ন কাজের মধ্যে আমি সারাদিনে কতটা হাঁটাচলা করছি, চলাফেরা করছি সেটা দরকার। অনেকেই আছে যে সকালবেলা উঠে 1 ঘন্টা জিমে গেল, তারপরে এসে খেয়ে দিয়ে অফিস চলে গেল এবং সারা দিন বসে আছে, তার মানে কি সে ফিট? তার মানে কি তার অ্যাক্টিভিটি লেভেলটা ঠিকঠাক হলো না? সে 1 ঘন্টা জিমে গিয়ে যতই ঘাম ঝরাক সেটা কিন্তু কোনো কাজেই লাগবে না। আমি বলতে চাইছি সারাদিনে আপনি কতটা অ্যাক্টিভ, অ্যাটলিস্ট চেষ্টা করুন 1 ঘন্টা ছাড়া উঠে একটু হাঁটাচলা করতে। এটাই হচ্ছে, আপনি অনেকেই বাড়ির মেয়েরা বাড়ির নর্মাল যে কাজকর্ম করে তারা অনেক ফিট, কারণ সারাদিন তারা অ্যাক্টিভ আছে, এটাই হচ্ছে ব্যাপার। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।